আজকে আমি তোমার সেই প্রশ্নটা করব, তুমি তার ঠিক ঠিক উত্তর দিবা। আচ্ছা ঠিক আছে, কি প্রশ্ন করবে করো দেখি। তুমি আমারে কতদিন ভালোবাসবে কত? মানে কতদিন ভালো সেটা তো জানি না। ওমা, জানি না মানে? জানি না মানে কি? হ্যাঁ, আমি এত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমারে করলাম আর তুমি কোনো চিন্তা ভাবনা না করে তার উত্তর দিয়া দিলা। আচ্ছা শোনো, যেটা সহজ যেটা সত্য সেই কথাটা তো সহজভাবেই বলতে হবে, এত চিন্তা ভাবনা করার কিছু নাই তো আসলে। আর তাছাড়া এই পৃথিবী ধ্বংস হওয়ার ডেট তো আমার জানা নেই। পৃথিবী ধ্বংস হওয়ার সাথে আমাদের প্রেম ভালোবাসার সম্পর্কটা কি, এইটা একটু আমারে বুঝাবো। অবশ্যই আছে। শোনো, এই পৃথিবী যতদিন আছে, মানব জাতি যতদিন আছে, আমি ততদিন আছি, তুমি ততদিন আছো, এবং আমাদের ভালোবাসা ততদিন থাকবে। এবং যখন পৃথিবী থাকবে না তখন আমিও থাকবো না, তুমিও থাকবে না, আমাদের প্রেম ভালোবাসা কিছু থাকবে না। মানে আমি তোমাকে বোঝাইতে চাচ্ছি, এই পৃথিবী যতদিন টিকে থাকবে ততদিন তোমার আমি ভালোবাসি। থামো থামো থামো, তোমার মুখের কথা আমি একটু বিশ্বাস করি না। তুমি আমাকে লিখে দাও। লিখে দেবো মানে কি? আমি কি কাগজ কলম নিয়ে আসছি নাকি? আমি তো আনিনি। তাহলে আমারে ঠিক আছে চিঠি লিখে পাঠাও। চিঠি লিখবো এই সময়? আমি তো মোবাইলে তোমার বলে দিতে পারি। না না, ওই প্রমাণ স্বরূপ আমি একটা দলিলের মতো চাই। আচ্ছা ঠিক আছে, যেহেতু তোমার আমি অনেক ভালোবাসি, তুমি আমারও ভালোবাসো, দলিল তোমাকে একটা চিঠির মধ্যে, যেহেতু এখন মোবাইলের যুগ, চিঠি লেখালেখি হয় না, আমি তোমাকে একটা চিঠি লিখবো, অল্প কথায় সুন্দর করে কিছু কথা লিখে দেবো, তুমি একটা দলিল স্বরূপ লিখে দেবো, ঠিক আছে? মনে থাকবো তো? অবশ্যই থাকবে, থাকবে না কেন? দলিলটা রাখবো, কারণ পরে যদি তুমি অস্বীকার করতে না পারো। বুঝতে পারছো? কি আশ্চর্য, অস্বীকার? আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি তো, আমি তোমার কাছে চিঠি পাঠিয়ে দেবো, বাস শেষ। আচ্ছা আমি এখন যাই তাহলে। ওকে। এটা কি কথা বললো? প্রমাণস্বরূপ চিঠি লিখতে হবে। আচ্ছা ঠিক আছে, চিঠি লিখে দেবো। শাহজাদি, এটা কি? আপনি সরফরাজের কাছ থেকে ভালোবাসা পরিমাপের দলিল চাহিয়াছিলেন, এটাই সেটা। তো এটা তোমার হাতে কেন? সরফরাজ কই? আপনি প্রেমিক সরফরাজের কাছ থেকে ভালোবাসার দলিল চাহিয়াছিলেন বলিয়া সে আপনার উপর কিঞ্চিত গোস্বা করিয়াছে। গোসা করিয়াছে মানে? ইয়েস, গোস্বা করিয়াছে। গোস্বা করিয়া আমাকে মাধ্যম ফরমাইয়া আপনার নিকট আমাকে পত্র বাহক হিসেবে প্রেরণ করিয়াছি। এখন আপনি দয়া করিয়া এই পত্রটি গ্রহণ করিয়া আমাকে আমার কর্তব্য ভার হইতে মুক্ত ঘোষণা করুন শাহজাদি। এই, তুমি এরকম রাজা বাচ্চা আমার মতো কথা বলতেছো কেন? যেহেতু আমি আপনার কাছে ফরমান নিয়ে আসিয়াছি, ফরমান বাহকেরা গুরুত্বপূর্ণ ব্যক্তিদ্বয়ের সামনে যেভাবে কথা বলে, যেরকম আচরণ করে, আমিও সেইটার নকল করার চেষ্টা করছি। যাই হোক, দয়া করে আপনি এটা গ্রহণ করে আমাকে কৃতার্থ করুন। হ্যাঁ, কি ধার্ত কম, তোমার এগুলো শুনতে ভালো লাগতেছিল। একটু থামো এবার, দেখি আমার সরফরাজ কি লিখছে। এই, তুমি তোমার বন্ধু সরফরাজকে গিয়া বলবা সে যেন আমার সাথে আর কোনোদিন দেখা না করে, তার সাথে আজকে থেকে আমার সব সম্পর্ক শেষ।